পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের সুরক্ষায় এগিয়ে এলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এবারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়কে সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করা হলো। এটা গুরুত্বপূর্ণ এর জন্য যে আমি কোনো অপরাধ না করেও ক্ষতির শিকার হচ্ছি, সেটা একটা বিষয়। সেক্ষেত্রে আপনাদের চাওয়া অনুযায়ী আমি আজকে থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে ধূমপান মুক্ত এলাকা ঘোষণা করছি। ঘোষণায় জানানো হয়, সিটি কর্পোরেশন ভবনের অভ্যন্তরে যে কোনো ধরনের তামাকজাত দ্রব্যের বিক্রয় ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলেও জানানো হয়। নারীদের মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী সংখ্যা হচ্ছে 24.7%। ধোঁয়াবিহীন তামাক আমরা সবাই জানি এটা কি, জর্দা, গুল, তামাক, সাদা পাতা, যেগুলো থেকে কোনো ধূমপান না, যেটা হচ্ছে পানের সাথে যেটা খায়, এটা হচ্ছে ধোঁয়াবিহীন তামাক। আর এটা নারীদের মধ্যে এর ব্যবহারটা একটু বেশি পাওয়া যায়। একজন তরুণ অ্যাডভোকেট হিসেবে আমি চাই একটা নিরাপদ পরিবেশ। যদি এই অফিসটা আজকে ধূমপান মুক্ত হিসেবে ঘোষণা করা হতে পারে, তাহলে আশা করি যে এই শহরটাও একদিন ধূমপান মুক্ত হবে এবং এইভাবেই আমরা এই পুরো দেশটাকেও একদিন ধূমপান মুক্ত হিসেবে ঘোষণা করতে পারবো ইনশাআল্লাহ। নারীমৈত্রী টোবাকো কন্ট্রোল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তামাকের ভয়াবহতা তুলে ধরে জনস্বার্থে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। যারা ধূমপান করছেন তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাশাপাশি আমরা যারা আছি আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন এই ধূমপান থেকে বিরত থাকেন এবং যারা ধূমপান করছেন তারা যেন কিছুটা কমিয়ে আনেন, তার জন্যই নারীমৈত্রী কাজ করছে। অনুষ্ঠানে তামাক বিরোধী মায়েদের ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, জোনাল অফিসগুলোও ধূমপান মুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আমরা যেটা করতে পারি, আজকের যে উদ্যোগটা, এই কাজটা আমরা ধূমপান মুক্ত অফিস ঘোষণা করতে পারি। প্রশাসক স্যার হয়তো একটু পরে সেটা করবেন এবং আমাদের একজন সহকর্মী প্রস্তাব দিয়েছেন যে আমাদের যে জোনাল অফিসগুলো আছে সেগুলোকেও ধূমপান মুক্ত একই সঙ্গে ঘোষণা করা। তা আমার মনে হয় স্যার একটা আজকের প্রোগ্রামের পরে একটা অফিস আদেশের মাধ্যমে আপনি অনুমতি দিলে সেটা আমরা করতে পারি। আর আরেকটা কাজ করা যায়, সিটি কর্পোরেশনের মানুষ যদি পাবলিক প্লেসে ধূমপান না করে, এই জন্য মোবাইল কোর্ট পরিচালনায় আমরা উদ্যোগ নিতে পারি। সেটা জেলা প্রশাসনে করতে পারে, সেটা সিটি কর্পোরেশনে করতে পারে। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক কামরুজ্জামান বলেন, সিটি কর্পোরেশন তার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকেই আজকের এই ধূমপান মুক্ত ঘোষণার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমাদের এখানে যে প্রপোজালগুলো এসছে, আমাদের 3টা আঞ্চলিক জোনাল অফিস আছে, মানে আঞ্চলিক অফিস আছে, সেগুলোকেও আমরা প্রপার গাইডেন্স দিব এবং যেন এটা ধূমপান মুক্ত করা হয়। পাবলিক প্লেসগুলোতেও যদি চান নগরবাসী, তাহলে আমরা একটা প্রচারণা চালাতে পারি যে পাবলিক প্লেসগুলোতেও যেন ধূমপান তারা না করে। সেক্ষেত্রে একটা কনসেনসাস তৈরির বিষয় আছে। এই ক্ষেত্রে নারীমৈত্রী উদ্যোগ নিতে পারে, ভূমিকা পালন করতে পারে। অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করে ভবিষ্যতে এটি আরও বিস্তৃত আকারে বাস্তবায়নের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন।